এই লেকচারে আমরা ব্রিজ রেকটিফায়ার এবং সেন্টার ট্যাপ রেকটিফায়ার এদের একটা তুলনামূলক আলোচনা করতে চাই। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা পূর্ববর্তী লেকচারগুলিতে ব্রিজ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার এই সমস্ত বিষয় সম্বন্ধে আলোচনা করেছি। এই লেকচারটা শোনার আগে আমি রিকোয়েস্ট করব যে আগে তোমরা ব্রিজ রেকটিফায়ার এবং সেন্টার ট্যাপ রেকটিফায়ার এই দুটো বিষয়ক যে লেকচার যেগুলো আছে সেগুলো কিন্তু আগে ভালো করে শুনে নিতে হবে এবং ভালো করে বুঝতে হবে। তো যাই হোক না কেন, তো যখন আমরা ব্রিজ রেকটিফায়ার পড়েছিলাম তখন একটা কথা আমরা বলেছিলাম যে এই যে ব্রিজ রেকটিফায়ার ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ফুল ওয়েভ রেকটিফায়ার। মানে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ব্রিজ রেকটিফায়ার আমরা ব্যবহার করে থাকি। ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস ওভার এ সেন্টার টাইপ রেকটিফায়ার। মানে আমরা যদি সেন্টার টাইপ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ারের তুলনামূলক আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই ব্রিজ রেকটিফায়ারের কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। ইট ডাজ নট রিকোয়ার সেন্টার ট্যাপড সেকেন্ডারি উইন্ডিং। তাহলে এটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে নিড। তো দেখবে যে যখন সেন্টার ট্যাপ রেকটিফায়ার আমরা আলোচনা করেছি তখন ওই ট্রান্সফরমারের যেটা সেকেন্ডারি কয়েল যেটা রয়েছে এই সেকেন্ডারি কয়েলটা কিন্তু সেন্টার ট্যাপিং থাকে, মানে তার মাঝখান থেকে সেন্টার ট্যাপ করে আমরা একটা লোড কানেক্ট করি যেটা সেন্টার ট্যাপ রেকটিফায়ারে থাকে। কিন্তু ব্রিজ রেকটিফায়ারে এই ধরনের কোনো সেন্টার ট্যাপিংয়ের প্রয়োজন হয় না। এমনকি যদি আমাদের স্টেপ আপ বা স্টেপ ডাউন করার প্রয়োজন না থাকে, যদি এটা না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ট্রান্সফরমার ব্যবহার করারই কোনো প্রয়োজন নেই। দ্য পিক ইনভার্স ভোল্টেজ অফ ইচ ডায়োড ইজ ইকুয়াল টু দ্য পিক সেকেন্ডারি ভোল্টেজ ভিএম। তাহলে এই ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা অলরেডি সেই লেকচারে আলোচনা করেছিলাম যে এক্ষেত্রে যে পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে ভিএম। মানে আমরা যেটা দেখেছিলাম যে যখন এক একটা সাইকেল রয়েছে, পজিটিভ হাফ সাইকেল বলো বা নেগেটিভ হাফ সাইকেল, নন কন্ডাক্টিং ডায়োডের অ্যাক্রসে কত করে ভোল্টেজ পড়ছিল? ভিএম করে পড়ছিল। whereas the PIV of the non-conducting diode in a center type rectifier is 2 vm. আমরা দেখেছি যে সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে নন কন্ডাক্টিং ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় তার মানটা হচ্ছে 2 vm। তাহলে এই যে পিআইভির ভ্যালুর যে একটা পার্থক্য, যে ব্রিজের ক্ষেত্রে ভিএম কিন্তু সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে 2 vm, এই ব্যাপারটা কি হয় যে দিস ফ্যাক্ট ইজ অফ ভাইটাল ইম্পর্ট্যান্স হোয়েন হায়ার ডিসি ভোল্টেজেস আর রিকোয়ার্ড। মানে যখন হাই ডিসি ভোল্টেজ প্রয়োজন হয় তখন এই যে পিআইভির যে তফাতটা, মানে একটা জায়গায় ভিএম পড়ছে একটা জায়গায় 2 ভিএম পড়ছে, এই যে তফাতটা কিন্তু ম্যাটার করে। কিভাবে করে সেটা এবার আমরা আলোচনা করব। সাপোজ উই নিড এ সার্টেন ডিসি আউটপুট ভোল্টেজ সে 2 ভিএম বাই পাই। মানে ধরে নাও যে আমাদের কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশান রয়েছে, এই অ্যাপ্লিকেশানের জন্য আমাদের একটা ডিসি আউটপুট ভোল্টেজ প্রয়োজন এবং সেই ভোল্টেজটার মান কত না 2 ভিএম বাই পাই, আমরা এটা ধরে নিচ্ছি। এখন দেখো যে যদি ভিডিসির মানটা, মানে যেটা আমরা আগেই আলোচনা করেছি যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট ডিসি ভোল্টেজের মান যেটা হয় সেটা কত হয়? 2 ভিএম বাই পাই হয়। এখন যদি ব্রিজ রেকটিফায়ার যদি হয় তাহলে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইভির ভ্যালুটা হচ্ছে ভিএম, এবং শুধু পিআইভির ভ্যালুটা না, তোমরা ভালো করে লক্ষ্য করে থাকবে যে ট্রান্সফরমারের যেটা সেকেন্ডারি কয়েল যেটা আছে তার ভোল্টেজটাও কিন্তু ভিএম ছিল। তো ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ভোল্টেজ তার যদি পিক ভ্যালুটা যদি ভিএম যদি হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পিক ভ্যালুর কথা আমি বলছি। পিক ভ্যালুটা ভিএম ছিল ট্রান্সফরমারের যেটা সেকেন্ডারি কয়েল, তার পিক ভ্যালুটা ভিএম ছিল এবং সেই সঙ্গে লোডের উপরও ভিএম ভোল্টেজ ড্রপ হয়েছিল এবং সেই সঙ্গে যেটা নন কন্ডাক্টিং ডায়োড তার উপরও যেটা ভোল্টেজ ড্রপ হয়েছিল তার পিক ভ্যালুটা হচ্ছে গিয়ে ভিএম। এখন দেখো যদি সেন্টার ট্যাপ রেকটিফায়ার যদি হয়, সেন্টার ট্যাপ রেকটিফায়ার হলে কি হবে? সেই ক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজ কত ছিল না 2 ভিএম ছিল। কেন 2 ভিএম আমরা বলছি? কারণ দেখো সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা একটু তোমাদেরকে ফিগারটা একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এইটা ছিল সেন্টার ট্যাপ রেকটিফায়ার,
এই সেন্টার ট্যাপ রেকটিফায়ারে এই যে আমি যদি এই পয়েন্টটা মানে এই পুরোটা মিলে হচ্ছে সেকেন্ডারি কয়েলটা, এখানে সেন্টার ট্যাপ করা আছে, তাহলে একদম এই শুরু থেকে শেষ পর্যন্ত কতটা ভোল্টেজ আছে দেখো, এইখানে ভিএম আছে, এই হাফ পোর্শন অফ দি ভিএম এবং নিচের হাফে আবার ভিএম, তাহলে এখানে কত আছে 2 ভিএম। এবং এই ক্ষেত্রে যে পিক ইনভার্স ভোল্টেজ কত হয়েছিল, পিক ইনভার্স ভোল্টেজটা ছিল 2 ভিএম। মানে এই যে নন কন্ডাক্টিং ডায়োড যেটা আছে সেটা আমরা ব্যাখ্যা করেছি যে সেই সেন্টার ট্যাপ রেকটিফায়ার সংক্রান্ত আলোচনায়, যে কেন নন কন্ডাক্টিং ডায়োডে 2 ভিএম হয় সেটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। তো যাই হোক না কেন, এখানে লক্ষ্য করে দেখো যে এই যে সেকেন্ডারি কয়েল যেটা আছে, এই সেকেন্ডারি কয়েলে টোটাল ভোল্টেজ ড্রপটা হচ্ছে কিন্তু 2 ভিএম। কিন্তু দেখো যে এটাই যদি ব্রিজ রেকটিফায়ার যদি হতো, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হয়েছে, এটাই ছিল সেকেন্ডারি কয়েল, তাহলে সেকেন্ডারি কয়েলে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে, ভিএম হচ্ছে। নন কন্ডাক্টিং ডায়োডের একটা ভোল্টেজ ড্রপ ভিএম, এবং এই যে সেকেন্ডারি কয়েল যেটা আছে, সেকেন্ডারি কয়েলে যেটা ভোল্টেজ ড্রপ যেটা হচ্ছে, দেখো এই ছবিতে ভালো করে দেখানো হয়েছে, এটা হচ্ছে ভিএম। তাহলে দেখো যে এই যে সেকেন্ডারি কয়েল যেটা আছে, সেকেন্ডারি কয়েলে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপটা দরকার সেটা হচ্ছে ভিএম, এবং সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে যে ভোল্টেজটা দরকার সেটা হচ্ছে 2 ভিএম। কিন্তু দেখো যে দুটোর ক্ষেত্রেই মানে সেন্টার টাইপ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ার দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে আউটপুট ভোল্টেজটা, মানে আউটপুটে আমরা যে ভোল্টেজটা পাবো তার মান কিন্তু দুজনের ক্ষেত্রে 2 ভিএম বাই পাই। তাহলে একই ভোল্টেজ আমরা আউটপুটে পাচ্ছি, অথচ দেখা যাচ্ছে যে সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে সেকেন্ডারি কয়েলে আমার বেশি ভোল্টেজ প্রয়োজন হচ্ছে, কিন্তু ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কম ভোল্টেজ প্রয়োজন হচ্ছে। তাহলে সেকেন্ডারি কয়েলে যদি আমার বেশি ভোল্টেজ যদি লাগে, তার অর্থ কি, তার অর্থ হচ্ছে এরকম যে দেখো যে ইট মিনস দ্যাট ফর এ সেন্টার টাইপ রেকটিফায়ার দ্য ট্রান্সফরমার সেকেন্ডারি মাস্ট হ্যাভ ডবল দ্য নাম্বার অফ টার্নস। তার মানে যেটা হচ্ছে যে আমরা জানি যে একটা সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটা আসছে কি করে, সেটা প্রাইমারি থেকে আসছে। কিভাবে আসছে, যা বাই ওয়ে অফ ম্যাগনেটিক ইন্ডাকশান। তার মানে কি, এই যে ভোল্টেজটা সেকেন্ডারিতে আমরা কন্ট্রোল কিভাবে করি, নাম্বার অফ টার্নস দিয়ে কন্ট্রোল করি। এখন দেখো যদি তোমার সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ যদি লাগে, তার মানে যেটা ঘটনা যেটা হচ্ছে সেই পার্টিকুলার সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নসটাকে বাড়াতে হবে। নাম্বার অফ টার্নসটা বাড়ালে তবেই কিন্তু আমি বেশি ভোল্টেজ পাবো। তার মানে যেটা হচ্ছে যে আমি যদি নাম্বার অফ টার্নস বাড়াই, তাহলে সাচে ট্রান্সফরমার কী হবে, ইজ কস্টলিয়ার হবে, তার দাম বেশি হবে। ফার্দারমোর ইচ অফ দ্য 2 ডায়োডস ইন এ সেন্টার টাইপ রেকটিফায়ার মাস্ট হ্যাভ এ পিআইভি রেটিং অফ 2 ভিএম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এইখানে এই যে সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইভির ভ্যালুটা কত ছিল, 2 ভিএম। পিআইভি মানে কি, পিআইভি মানেটা হচ্ছে যে ডায়োডটা নন কন্ডাক্টিং অবস্থায় আছে তার মধ্যে কতটা ভোল্টেজ পড়ছে। এখন দেখো 2 ভিএম ভোল্টেজ পড়ছে, এখন ভিএমের মানটা যদি আমাদের মানে খুব বেশি যদি লাগে, মানে আমি যদি হাই ডিসি আউটপুট ভোল্টেজ যদি আমি চাই, তাহলে ভিএমের মানটা বেশি। এখন ভিএমের মান বেশি মানে কি, পিআইভি রেটিংটা হচ্ছে 2 ভিএম মাল্টিপ্লাইড বাই 2। তার মানে সেই ক্ষেত্রে সেই ডায়োডটাকে 2 ভিএম পর্যন্ত ভোল্টেজটাকে মানে উইথস্ট্যান্ড করতে হবে, তাকে সেই ভোল্টেজটা নেওয়ার মতন ক্ষমতাটা রাখতে হবে। নাহলে কী হবে, ডায়োডটা নষ্ট হয়ে যাবে। এটা তো খুবই সহজ ব্যাপার যে যদি আমরা কী করি, যদি আমরা ডায়োডের অ্যাক্রসে খুব বেশি ভোল্টেজ যদি দিয়ে দিই, তাহলে সেই ডায়োডটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে যে ডায়োডটা আমরা ব্যবহার করব, সেই ডায়োডটাকে 2 ভিএম অ্যামাউন্টের ভোল্টেজটা নিতে পারে এমন ডায়োডই নিতে হবে। তার মানে যেটা দাঁড়ালো, সেক্ষেত্রে কী হবে, সেই ডায়োডের দামও বেশি হবে। সুতরাং দেখা যাচ্ছে যে সেন্টার টাইপ রেকটিফায়ারের ক্ষেত্রে ট্রান্সফরমার হোক বা ডায়োড হোক, সেগুলো কিন্তু খুব কস্টলিয়ার হবে ব্রিজ রেকটিফায়ারের রেসপেক্টে। কিন্তু দেখা যায় যে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ আছে, তো দেখো এখানে 4টে ডায়োড রয়েছে, দুটো ডায়োড কন্ডাক্ট করে, মানে দুটো হাফ সাইকেলের ক্ষেত্রে দেখা যায় যে দুটো ডায়োড অল্টারনেটলি কন্ডাক্ট করে। সেটা আমরা ব্রিজ রেকটিফায়ারের যে আলোচনা যেটা করেছি সেখানে ডিটেলসে আলোচনা করেছি। দিস ক্রিয়েটস এ প্রবলেম when লো ডিসি ভোল্টেজেস আর রিকোয়ার্ড। দ্য সেকেন্ডারি ভোল্টেজ ইজ লো অ্যান্ড দ্য 2 ডায়োড ভোল্টেজ ড্রপস বিকামস সিগনিফিক্যান্ট। ধরো যে তোমার যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা হচ্ছে খুব কম ভোল্টেজ। এখন দেখো যে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে এখানে যে ট্রান্সফরমারের যেটা সেকেন্ডারি কয়েল থাকে সেখানে আমরা নাম্বার অফ টার্নস বেশি নিই না উইথ রেসপেক্ট টু ধরো সেন্টার টাইপ রেকটিফায়ার।
তার মানে সেখানে যে এই যে সেকেন্ডারি ভোল্টেজ যেটা থাকে এই সেকেন্ডারি ভোল্টেজটা তার যে ভ্যালুটা এটা খুব একটা বেশি হয় না। কিন্তু ধরো যে দুটো ডায়োড ফ্লো করে, মানে এক একটা হাফ সাইকেলে দুটো করে ডায়োড ফ্লো করে। এখন সিলিকন ডায়োড যদি হয় এবং প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ধরো 0.7 ভোল্ট করে হয়, তাহলে দুটো ডায়োডের জন্য কত ভোল্টেজ ড্রপ হবে? 1.4 ভোল্ট ড্রপ হবে। এবং এটা তো একটা সিগনিফিক্যান্ট হবে, কারণ সেকেন্ডারি ভোল্টেজটা এমনিতেই কম, তারপরে দুটো ডায়োডের মধ্যে 1.4 ভোল্ট ড্রপ হয়েছে। তাহলে দিস ডায়োড ভোল্টেজ ড্রপস মে বি কম্পেনসেটেড বাই সিলেক্টিং এ ট্রান্সফরমার উইথ স্লাইটলি হায়ার সেকেন্ডারি ভোল্টেজ। মানে এই যে দুটো ডায়োডের মধ্যে 1.4 ভোল্ট ড্রপ হয়ে গেল, এটাকে আমরা একটাভাবে আমরা এলিমিনেট করতে পারি যে ট্রান্সফরমারটা ব্যবহার করব সেই ট্রান্সফরমারে আমরা এই যে নাম্বার অফ টার্নসটা বাড়িয়ে দিচ্ছি সেকেন্ডারি কয়েলে। তাহলে কি হবে, এই যে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা এই 1.4 ভোল্টের রেসপেক্টে অনেকটা বেশি হবে। যখন এই 1.4 ভোল্টের রেসপেক্টে ওই সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা অনেকটা বেশি যখন হয়ে যাবে, তখন এই ড্রপটা তুলনামূলকভাবে নেগলিজিবল হিসেবে আমরা ধরতে পারি। কিন্তু তখন সেক্ষেত্রে যে মানে অসুবিধাটা দেখা যায় যে বাট দেন দ্য ভোল্টেজ রেগুলেশন বিকামস পুয়ার। সেক্ষেত্রে আমরা যখন এই লেকচারের শুরুতে আলোচনা করেছিলাম যে একটা পাওয়ার সাপ্লাইয়ের সবার শেষে কিন্তু একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট থাকে। এখন দেখো এই যে সেকেন্ডারি ভোল্টেজটা যদি খুব বেশি যদি হয়ে যায়, তাহলে এই যে আউটপুটে একটা স্টেডি ভোল্টেজ থাকার যে ব্যবস্থাটা, এই স্টেডি ভোল্টেজ রাখার যে ব্যবস্থা সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। তাহলে ভোল্টেজ রেগুলেশনে প্রবলেম হতে পারে। For this reason, in low voltage applications, we prefer the center tap rectifier, which has only one diode drop. মানে সেন্টার ট্যাপ রেক্টিফায়ারের ক্ষেত্রে কি হয়, সেখানে তো একটা সাইকেলে কি হয়, মানে একটা ডায়োড কন্ডাক্ট করে, একটা ডায়োড কন্ডাক্ট করে না, মানে নন কন্ডাক্টিং ডায়োড একটাই থাকে। তাহলে সেন্টার টাইপ রেক্টিফায়ারের ক্ষেত্রে কি হবে যে একটা ডায়োডের মধ্যেই যা ড্রপ হওয়ার সেটা হবে। এখন এটা যদি সিলিকন ডায়োড যদি হয় তাহলে 0.7 ভোল্টেজ ড্রপ হবে, এবং আমরা যদি সিলিকনের বদলে যদি জার্মেনিয়াম ডায়োড যদি ইউজ করি তাহলে এই যে ভোল্টেজ ড্রপটাকে আমরা আরও কিন্তু কমিয়ে দিতে পারি, সেটা 0.3 ভোল্ট অর্ডারের করে দিতে পারি। তাহলে এই কারণে যখন খুব লো ভোল্টেজ অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তখন কিন্তু আমরা সেন্টার টাইপ রেক্টিফায়ারটা ব্যবহার করতে পারি। কিন্তু আদার্স অন্যান্য কেসে, মানে যখন হাই ডিসি ভোল্টেজ যখন প্রয়োজন হবে সেই ক্ষেত্রে ব্রিজ রেক্টিফায়ার ইউজ করলে ভালো হয়। তাহলে আশা করি সেন্টার টাইপ রেক্টিফায়ার এবং ব্রিজ রেক্টিফায়ারের এই যে তুলনামূলক যে আলোচনা সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই কন্টেন্টটা নিয়েছি NN ভার্গবার বেসিক ইলেকট্রনিক্স বই থেকে। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা বইটা একবার দেখে নিতে পারো, এবং এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ।